বাড়ির থেকে নানি বাড়ি যাবার সময় নিখোঁজ হয়ে যায় মঞ্জু খাতুন। 14 মেতে এই ঘটনাটি ঘটেছে এবং 16 তারিখে কালিয়াগঞ্জ থানাতে ডায়েরি করা হয়েছে এবং যত সম্ভব জানা যাচ্ছে মেয়ের বাড়ি সাহেবঘাটা এলাকা রয়েছে। মে মাসের 14 তারিখে আমাদের এলাকা থেকে এক নাবালিকা মেয়ে 14 বছর বয়স, সেই মেয়েটা তার নানির বাড়ি মামার বাড়ি যাওয়ার পথে সেই মেয়েটা কিডন্যাপ হয়ে যায়। কিডন্যাপ হওয়ার পরে মানে মে জুন জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত মেয়েটাকে এখনও তার ফ্যামিলি পুলিশ প্রশাসন এখনও খুঁজে পায়নি। তার জন্য তার ফ্যামিলি আজকে এসপি অফিসের কাছে গেছিলো। এটা মনে হচ্ছে, যেটা বিশেষ সূত্রে জানা যাচ্ছে, যে বিহার থেকে কিছু কিডন্যাপার এসে সেই মেয়েটাকে কিডন্যাপ করেছে। কিন্তু পুলিশের উপর আস্থা আছে, পুলিশ পারে না এমন তো কিছু হয় না। পুলিশ মাটির গর্তে শুনেছি যে পুলিশ ছাইয়েরও দড়ি বানাতে পারে, কিন্তু পুলিশ এখন বুঝতে পারছি না যে পুলিশ কেন মেয়েটাকে উদ্ধার করতে পারছে না। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি হচ্ছে পালইবাড়ি সাহেবঘাটা এলাকাতে, সাহেবঘাটার পালইবাড়ি এলাকাতে। আপনার নাম ও পরিচয়? আমার নাম জিয়ারুল হক, কালিয়াগঞ্জ সিপিআইএম দক্ষিণ এরিয়া কমিটির সদস্য। আপনার বাড়ির পাশে যাদের বিয়ে হয়েছে তাদের নামে তাদের নিয়ে আপনাদের অভিযোগ মূলত, তাই তো? সন্দেহ হচ্ছে। তাদেরকে পুলিশ আটক করেছিল? আটক করে নাই, এমনি ওরা জামিন পাইছে, জামিন পায় না, আসে না। ওরা আমাদের বাড়িতে এখানে আসে হুমকি দেখাচ্ছে। কি বলছে? কেস তুলো, না হলে তোমাকে বাড়ি ঘরে জ্বালাই দিব। তোমাকে তাদের নাম কি? তুলসী রায়, সাগর রায়, রীনা বর্মন, সাধন রায়। ওনাদের নামে কি অভিযোগ করেছিলেন আপনারা থানাতে? ওদের ওই সময় করি নাই, তুলসী বর্মনের করেছিলাম, তুলসী সরকার আর রীনা সরকারের। তারপরে এরা জামিন হয়ে আসে, ওরা ওর বাড়ির যতগুলো লোক আছে ওগুলো সবাই আমার উপরে আসে, চাপ মারতেছে। এই জন্য আপনারা থানাতে কমপ্লেন করলেন? আইসি সাহেবের কাছে কমপ্লেন, এসপি সাহেবের কাছে কমপ্লেন করলেন নাকি? এসপি সাহেব কি বললেন? এসপি সাহেব তো দেখা হয় নাই। আপনারা কি চাইছেন? বিচার চাইছেন? আমরা বিচার চাইছি, আমার মেয়েকে আমি যেতে পাই এবং শাস্তি চাইছেন? শাস্তি চাচ্ছি। বললাম, কি চাইছেন আপনি? আমি আমার মেয়েকে চাই আর ওদেরকে শাস্তি চাই, যারা নিয়ে গেছে। যারা নিয়ে গেছে ওদেরকে শাস্তি চাই। আপনার মেয়েকে কোথায় নিয়ে গেছে, কারা নিয়ে গেছে জানা যাচ্ছে? কিছু বুঝতে পারছেন না? জানা গেছে, নামগুলো জানা গেছে, মেয়ের খোঁজগুলো পাচ্ছি না। ঘটনাটা কি ঘটেছে? আপনার মেয়ে কি কারো থেকে প্রেম করতো? না, আমার মেয়ে নানির বাড়ি যাবে, যাইতে যাইতে ওখান থেকে আধা পথ গেছে, যায় কিডন্যাপ করে নিচ্ছে ওরা। কি করে জানলেন কিডন্যাপিং হয়ে গেছে? ওর পালাই গেছে, কোন ছেলের সঙ্গে পালাই গেছে? না, ওর দিদি আসে আমাদেরকে বাড়িতে, বলছে যে আমার ছেলে নিয়ে, আমার ছেলের দিদি কি বলছে? বলছে যে আমার ভাই নিয়ে গেছে, তোর মেয়েকে খুঁজিস না। তাহলে থানাতে ডায়েরি করছেন আপনি? হ্যাঁ, করছি। কি চাইছেন এখন আপনি? আমার মেয়েকে চাচ্ছি। এখন মারে দিচ্ছে না বিক্রি করে দিচ্ছে, এখন তো বলা যাবে না, যেহেতু যোগাযোগ নাই। যোগাযোগে নাই, ফোন বলতে পারছি না কোথায় আছে, কি করছে না করছে। মিদা হবেন কি মনে হচ্ছে? আপনার বাড়িতে, আপনার বাড়ির নাম করে মিদা বাড়িতে যাব নাম করে মেয়েটা বের হয়েছিল, আসছে আপনার বাড়িতে? আসছিল? না না না, আসেনি। কি মনে হচ্ছে, মেয়েটা কি কারো থেকে প্রেম করে? না 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 না, কিচ্ছু না, ওগুলোর মধ্যে কিচ্ছুই না। মেয়েটা একদম, তোর ছেলের বোনই আসে আমাদের বাড়ি, বলছে তোমরা কে খুঁজো না ওকে, আমার ভাই ওকে নিয়ে চলে গেছে। ওর দিদি আসে বলছে। কি চাইছেন এখন? এখন আমার মেয়ে চাই। শাস্তি চাইছেন নাকি? ওদের তো শাস্তি পাবোই, ওর জামিন হলো কি করে? ওরা ওর দিদি ওর জামাই বাবা কি করে জামিন হলো? ওরা, আমরা এটাই চাচ্ছি। মেয়ে ভালো হলো না, আবার জামিন হলো কি করে? ওরা রিনা বলে নাম রয়েছে, তারা বলেছেন কি তোমার মেয়েকে আমার ভাইরা নিয়ে গেছে। পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে বিচারের দাবিতে। এবং কি করে একটা 15 বছরের মেয়েকে আটক করে রাখে বা কিডন্যাপিং করে, এটা নিয়ে একটা রহস্য দানা বেঁধেছে। তাই আমি জেলা পুলিশ সুপার এবং কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের থেকে আবেদন করব যেন অতি শীঘ্র যেন মেয়ের পরিবাররা বিচার চায় এবং যারা কিডন্যাপিং করেছেন তাদের জন্য শাস্তি হয়। সাজন রায়, রুখুয়া রায়, রাজন রায়, তুলসী সরকার, রীনা সরকার, আনন্দ ঘোষ। আচ্ছা, যারা বিহারে চলে গেছে, বিহারে কোথায়, কোন এলাকার ঘটনা এটা? কোথায় বাড়ি? বিহারের হচ্ছে কাটিহার জেলার বারসই থানার বাটনা গ্রাম।